হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে পাউরুটি ভাজা। যেভাবে সবসময় আমি আমার বাসায় এই রুটিটা ভেজে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে তার ভিতর দিয়ে দিলাম আগে থেকে গরম করে নেওয়া 1 কাপের মতো হচ্ছে গিয়ে গরুর দুধ। সেই সাথে দিয়ে দিলাম 2টা ডিম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টির জন্য চিনি আর সামান্য একটু লবণ। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এগুলি সব দেওয়ার পর এবার খুব ভালোভাবে হচ্ছে গিয়ে দুধ, ডিম আর হচ্ছে চিনিটাকে আমি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। আর চিনিটা গলে যাওয়া অবধি আমার নেড়ে চেড়ে নিতে হবে। যখন এটা গলে যাবে সে পর্যায়ে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে পাউরুটি। আর পাউরুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে 3 গুণ আঁচে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম হচ্ছে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই দুধের মিশ্রণটার ভিতরে পাউরুটির পিসগুলো। আর এই পাউরুটির পিসগুলো দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে ডুবিয়ে এটাকে ভিজিয়ে নিতে হবে। যখন এটা ভিজে যাবে তখন এটাকে আমি দিয়ে দিব হচ্ছে চুলায় প্যানে। তো দেখতেই তো পাচ্ছেন একে একে করে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 পিস অলরেডি দিয়েছি। এবার এই 2 পিসটাকে আমি একটু হালকা কালারিং করে ভেজে নেব। আর এভাবে যদি পাউরুটি ভাজা হয় দুধ, ডিম, চিনি দিয়ে তাহলে কিন্তু খেতে খুবই মজার লাগে। আমি কিন্তু সবসময় আমার বাসায় এভাবেই করে থাকি আর আমার কাছে মনে হয় এটার স্বাদটা বেশি পাওয়া যায়। অনেকে আছে শুধু ডিম আর হচ্ছে চিনি দিয়ে করে, তবে সাথে যদি একটু দুধ দেন তাহলে দেখবেন যে এটা খাবারের টেস্ট আরও বেশি আসছে। তো আমি একে একে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় হচ্ছে গিয়ে আমি তুলে নিব। এবার প্যান থেকে এটাকে তুলে একটা পাত্রে আমি নিয়ে নিব। তো এই তো তুলে আমি এটাকে প্লেটে নিয়ে নিলাম। এবার একই ভাবে হচ্ছে গিয়ে বাকি রুটিগুলোকে আমি ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন যে দুধের ভিতরে হচ্ছে গিয়ে রুটিগুলো খুব ভালোভাবে ভিজিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। তো সেম ভাবে হচ্ছে বাকি রুটিগুলোকেও ভেজে নেব। আসলে এটা বলার মতো কিছুই নেই, এটা জাস্ট দেখলেই বোঝা যায়। তো এই তো আমার কিন্তু অলরেডি রুটিগুলো ভাজা হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই সহজ নাস্তার রেসিপিটি কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবেন। আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও প্লিজ কমেন্ট করে বলবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।